নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত জানাই বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। আজকে আমরা মামে বানাবো মোমো, ভেজ মোমো। তো ভেজ মোমো করতে যা যা উপকরণ লাগবে চলুন দেখুন। ভেজ মোমো করতে আমি সবজি হিসেবে নিয়েছি অল্প বাঁধাকপি গ্রেড করে নেব, ছোট ছোট করে অল্প বিনস কুচিয়ে নেব, ক্যাপসিকামও কুচিয়ে নেব, আদা তো আছে, গাজরটাকে ঘষে নেব, আর এই টমেটো দুটো নিয়েছি চাটনি করব বলে। চাটনির জন্য একটা স্পেশাল মশলা নেব, আর ধনেপাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি করে নেব। তো চলি উপকরণগুলো আগে রেডি করে ফিরে আসছি। আর ময়দা মাখবো। চলো আগে সবজিগুলোকে কেটে স্টাফিংয়ের জন্য রেডি করে নিচ্ছে। তো ফ্রেন্ডস, এগুলো তো আমার কুচু কুচু হয়ে গেলো। ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এই বিনসগুলোকে এরকম ছোট ছোট কুচু কুচু করে নিয়েছি। এবং গাজরটাকে ঘষে নিতে হবে। গাজরটা আর বাঁধাকপিটাকে ঘষে নেব, গ্রেড করে নেব। ঘষে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমার বাঁধাকপিগুলো ঘষা হয়ে গেছে। এই বাঁধাকপিগুলো ঘষে নিয়েছি, সঙ্গে ঘষে নিয়েছি আদা। এবার আইটেম আমার রেডি স্টাফিংয়ের। এবার শুরু করি মোমো বানানো। এদিকে ময়দাটা মাখার জন্য অল্প সাদা তেল নিয়েছি বাটিতে। তেলে দিয়ে দেব লবণ পরিমাণ মতন। এবার ময়দাটা মেখে নেব। তো ফ্রেন্ডস, মোমোর ময়দাটা এবার মেখে নেব। এখানে লবণ দিয়েছি, অল্প সাদা তেল দিয়েছি। এবার মোমোর ময়দাটা আমি ভালো করে অল্প জল দিয়ে, হ্যাঁ তুমি রাখো, জল দিয়ে কি ভালো হয়? জল দিলে ভালো হয় না। এবার আস্তে আস্তে করে মোমোর ময়দাটা শক্ত করে মেখে নিতে হবে। একটু শক্তই হবে, ডোটা কিন্তু বেশি নরম হলে হবে না। নরম হলে যখন স্টাফিং করব, মানে ভিতরে আমরা যখন পুর দেব, তখন তো সেটা পাতলা হয়ে যাবে। তো করে মেখে নিতে হবে। আর একটু কষলে আর একটু ময়ম দিয়ে নেব মোমোর ডোটাকে বানানোর। এই যে দেখো, মোমোর ডোটা আমার রেডি। আমি একটু আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তারপরে এবার শুরু করছি স্টাফিং। এর ভিতরে যে পুরটা দেব, পুরটাকে এবার গরম তেলে। তো আমি ভেজ মোমো বানানোর জন্য ভেজের সঙ্গে এতটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো করে দেব। একটু দেব, জল ছাড়া, ব্যাস গুঁড়ো হয়ে গেল। চাটনির জন্য একটা মশলা, ভাজা মশলার ভিতরে দেওয়ার জন্য যেমন গরম মশলাটা তৈরি। ফ্রেন্ডস, মোমোর স্টাফিং রেডি করার জন্য কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, গরম হয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দেব উপকরণগুলো যা যা ঘষে রেখেছি। ক্যাবেজ, বাঁধাকপি, অল্প এইভাবে স্কোয়ারভাবে কুচানো ক্যাপসিকাম, আবার গাজর ঘষা, আর বিনস কুচানো, তিনটে একসঙ্গে দিয়ে দেব। আদাটাও দিয়ে দেবো। তো
বাটা আছে, আদাও আছে। আদাটাকে আগে ভেজে নিতে হবে বন্ধুরা। প্রথমে আদাটা দেওয়া উচিত ছিল, আমি তো প্রথমে আদাটা দেওয়া হয়নি, পরে এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে সবজিগুলো একসঙ্গে। আদাটা একটু ভাজা ভাজা করার জন্য আমি মাঝখানে ফাঁকা করে এইভাবে ভেজে নিচ্ছি আদাটা তেলের উপরে। ভেজ মোমোতে আবার অনেকে কিন্তু পেঁপে দিয়েও ভেজ মোমো করে, আবার অনেকে কোয়াশ দিয়ে করে, অনেকে বাঁধাকপি দিয়ে করে, অনেকে সব রকম সবজি মিলে তারপরে ভেজ মোমো করে। আমি ওই ভেজ মোমোতে এর জন্য আজকে সব রকম 3-4 রকম সবজি ব্যবহার করেছি। বিনস, গাজর, ক্যাপসিকাম আর অল্প বাঁধাকপি, যাতে পোড়া না লাগে। আস্তে 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 করে সব ভেজে নেব। আর এখন দিয়ে দেবো 1 চামচের মতন সয়া সস। তো সয়া সসটা দাও। বাবা, স্বাদ মতন লবণ, দাঁড়া। এই অল্প গোলমরিচের গুঁড়ো আর একটু দাও। তাহলে 1 ঢাকনি সয়া সস দিলাম, স্বাদ মতন লবণ, অল্প মিষ্টি। সব উপকরণগুলো এইভাবে হালকা ভাজা ভাজা করে অল্প দিয়ে দেবো চিনি। এভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিতে হবে না। মোমোর স্টাফিং কিন্তু আমার হয়ে গেছে। মোমোতে যে পুরগুলো দেব এইগুলো আমার রেডি। এবার আমি 3টে ডিজাইনের মোমো দেখাবো বন্ধুরা, 3টে স্টাইলের। চলো স্টাফিংটা নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে, স্টাফিংটা কিন্তু বেশি শুকনো হবে না, বেশি ভেজা ও হবে না, এরকম থাকতে হবে। বেশি শুকনো হলে যাতে পুরো না যায় এবং ভেজা একটু হালকা যেন। মোমোর 3rd স্টেপে, প্রথম স্টেপে তো সবজিগুলোকে নিয়ে স্টাফিং করে নিলাম, পুর বানিয়ে নিলাম। তারপরে গিয়ে দ্বিতীয় স্টেপে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। 3rd স্টেপে আমরা করব চাটনিটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা করে নেব। মশলাটাতে কড়াইটা শুকাক, মশলাটাতে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 2টো মরিচ, অল্প সাদা জিরা আর অল্প কালো জিরা আর একটু গোলমরিচ। এই যে গোলমরিচ, কটা গোলমরিচ, বেশি দেব না। লঙ্কাটাকে চিড়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। পুড়ে নেব চাটনির জন্য। তো আমি টমেটোটাকে এভাবে গেঁথে নিয়েছি, এবার পুড়ে নেব। বড় শিক হলে 2টো একসঙ্গে দেওয়া যেত, যেহেতু ছোট শিক আমি একটা শিখেই নিয়ে নিয়েছি।
এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। একই প্রসেসে আমার দুটো টমেটোই আমি এভাবে পুড়ে নিয়েছি টমেটো সস বানানোর জন্য। দেখো বন্ধুরা, আমার টমেটোটাও কিন্তু পুড়ে সেদ্ধ হয়ে এসছে। ওটা তুলে নি দোকান মধ্যে চামড়াটা তুলবো পরে, ওটা তো চামড়াতে এমনিই তুলে ফেলে দেবো। হ্যাঁ, তুমি এমনি তুলে ফেলো নাও বন্ধুরা, এখন আমরা মোমোটার শেপটা দেব। চেষ্টা করব 3 রকম মোমো বানানোর বলেছি, আশা করি দেখি। আর এদিকে স্টাফিং তো রেডি, চাটনির জন্য, টমেটো চাটনির জন্য রেডি। এদিকে জল, আমি বেলাই শুরু করে দিয়েছি। আচ্ছা তুমি তো বেলাই শুরু করে দাওনি। ছোট ছোট করে বেলে নেব। হয়ে গেছে আমারটা। ওটা হয়ে গেছে, এবার দি এইটা। তেল দিয়ে নেব। দাও, আমিও দিয়ে দিচ্ছি। আমাদের একটু তেল তেল লাগিয়ে দাও। দেখতে পাচ্ছেন তো কিভাবে মুড়ছি। আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি, দেখো দেখো না একটু, দেখো এই তো দেখলাম, এই দেখো কি বানাইছে। একটা ডিজাইনের মোমো। আমি একটা ডিজাইন বানাই দিচ্ছি। আচ্ছা ভালো, এখানে পাশে রেখে দিই। ওহ, তুমি লেচিগুলো বেলে কি করেছো? যাক, চেষ্টা করছে। এগুলো সব এই মাম্মাম সব শেভ করেছে, কোনোটা বড় কোনোটা ছোট। তোমাদের কোনো হয়নি হয়নি। ঠিক আছে, তোমারটা হয়েছে হয়েছে হয়নি। আমার তো রেডি হয়ে গেছে। এই নাও, এই পুদি দাও। এই বড়টা নেব, ছোট নেব না। আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তুমি করো না, উল্টো পাল্টা করো না মামাম। মামামটা একটু নাও, পুরটা আঁকে নাও। আমার পুরটা আঁকে নাও তো। দাঁড়াও, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। আমারটা একটু আঁকে দাও, আঁকে দাও। আমার আঁকে দাও না, আমারটা একটু আঁকে দাও। এই যে দেখো বন্ধুরা, এই একরকম শেপ। আমাদের একটু আঁকে দাও। সবগুলো তেল নেওয়ার জন্য, যাতে সহজে উঠে আসে, একটু তেল ব্রাশ করে নেব। ব্রাশ হিসেবে আমি হাতেই মেখে নিচ্ছি। এই যে এক এক করে রাখবো।
এটা শেপ আমার দেখো আর আরেকটা ডিজাইনের মোমো শেয়ার করছি বন্ধুরা। ঠিক আছে, এই যে মাম্মাম বানিয়েছে, একটু ভালো করে দেখাও তো। ঠিক আছে, সব কাজ করতে হবে। ওটা কোনো হয়নি। ওটা হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দাও। একটা শেপ, কোনটা আপনাদের ভালো লেগেছে শেপ আমার 3 রকম ডিজাইনের মধ্যে বলবেন। বাহ, তুই নষ্ট করছিস, আর একটাও করবি না কিন্তু। না, তোরা বলেছিলাম 3 রকম, কিন্তু হয়ে গেছে 4 রকম সাইজের। দেখুন মোমো, এই একটা স্টেপের, এই একটা, তারপরে গিয়ে হলো এই একটা ডিজাইনের, এই একটা ডিজাইনের, টোটাল আমার 4 রকম, এই একটা ডিজাইনের 4 রকম শেপের মোমো হয়ে গেল। এবার এই জল গরম ফুটছে, এই ফুটন্ত জলে দিয়ে দেব, সোজা করে অবশ্যই দেব, ঢেকে দেব এই ঢাকনাটা দিয়ে, যাতে ভাপটা না শুকতে পারে। দেখুন ভালোভাবে আমার ঢাকা হয়ে গেছে। এবারে যদিও ভাপটা বেরিয়ে যায়, তার জন্য আমি একটা চাপা দিয়ে নিলাম নোড়াটাকে। একটু ভাপ সরে আসছে দেখলাম, তার জন্য আমি একটু ভিজা ন্যাকড়া দিয়ে, একটা তোয়ালে দিয়ে এই সাইডগুলো ঢেকে দিলাম, যাতে ভাপটা না সরে আসে, দেখতে সুন্দর লাগে। তাই মাটির হাঁড়িতে হালকা একটু ভাপ বেরিয়ে যাচ্ছে আমার সাইডের এইগুলোতে। যাই হোক, এবার আমি চাটনিটা বানিয়ে নিই মোমোর। এত হয়ে হচ্ছে। চাটনিটা বানানোর জন্য পোড়া টমেটোগুলোর এই যে পোড়া ছালটা ফেলে দেব। টমেটোর চাটনিটা করার জন্য সসে দেওয়ার জন্য যে স্পেশাল মশলাটা এখন গুঁড়ো করে নেব। ভাজা মশলাটার এত সুন্দর গন্ধ। চাটনি না, সস, টমেটো সস। আচ্ছা ঠিক আছে, 20 মিনিট হয়নি, 15 মিনিট হয়েছে, তাই এইটা বললাম। গরম যে ভেজ মোমো। তো আমার ফার্স্ট স্টেপ মোমো হয়ে গেছে, সেকেন্ড স্টেপে আবার দেব। হয়েছে গরম, অসাধারণ, না খেয়ে অসাধারণ। দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। ফ্রেন্ডস, আমার রেডি গরম গরম মোমো, সঙ্গে টমেটো সস স্পেশাল মশলা দিয়ে। ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। একদম ভাঙেনি, সব ঠিকঠাক যেভাবে রেখে দিয়েছি, সেভাবেই বসিয়ে দিয়েছি, সেভাবেই উঠে এসছে।